জীবনে এমন মানুষের সাথে মিশবেন না যে নিজের প্রয়োজনে আপনার সাথে মিষ্টি ব্যবহার করবে এবং প্রয়োজন শেষ হয়ে গেলে আপনাকে কষ্ট দিয়ে কথা বলবে। এমন স্বভাবের মানুষের কাছ থেকে দূরে থাকাটাই ভালো। এদের সাথে যত মিশবেন কম, তত আপনি নিজে মানসিক শান্তি পাবেন। এদের সাথে মিশলে তারপর আপনি যখন মনে করবেন যে আপনি তার জন্য কি করছেন আর সে আপনার জন্য কি করতেছে, তখন নিজে কষ্ট ছাড়া আর কিছুই পাবেন না। এটা হচ্ছে বাস্তব কথা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে ভিডিওটি। এই যে একটা পার্সেল আসছে, তো পার্সেলটা এখন খুলে নেওয়া হচ্ছে। দেখুন, শুধু এই পাতলা কাগজ দিয়ে এটা পাঠাইছে। 6টা কাচের যে জোসের পট আছে না, সেই আর কি পটগুলো। তো দেখুন, এই যে বয়ামের মতো দেখতে সুন্দর লাগতেছে, কিন্তু তাই তো অর্ডার করছিল, আমার ছেলে অর্ডার করছে আমাকে গিফট দিবে, যার কারণে আমাকে বলেও নয় 2000 টাকা পড়ছে আর কি। তো এই যে দেখুন অবস্থা, মানে 5টা ভালো আছে, একটা ভেঙে গেছে। আর প্যাকেটিংটা তো দেখলেনি, আপনাদের সাথে খোলা হলো। এত কাচের মানে পাতলা জিনিসগুলো কি কেউ কার্টুন ছাড়া দেয়? তো যার কারণে একটা ভেঙে গেছে। এখন তাদেরকে জানানো হয়েছে, পরে বলছে আরেকটা দিয়ে দিবে। তো দেখুন, আমার দেবর হয়েছে গ্রাম থেকে দুধ নিয়ে আসলো। সে এখানে আসছিল, তো আমাদের জন্য এই দুধ আনা হয়েছে। এখানে তার একটা অনুষ্ঠান ছিল, সেখানে আসা হয়েছে। বললাম যে আমাদের বাসায় বেড়াও, সে বললো না, অন্য সময়। তো এখন আমি দুধ চুলায় দিয়ে দিব, দেখবো নষ্ট হয়েছে কিনা। অনেক দূরে থেকে আনা হয়েছে, সেই গ্রামের বাড়ি থেকে। তো এখন আমি এই বোতলটাতে 1 বোতল ভরে রাখবো, আর বাকিটুকু এভাবে রেখে দিব। বেশি করে রেখে দিলাম কারণ সামনেই কিন্তু ঈদ আসতেছে। তো শাগুন নাস্তা, তারপর লাচ্ছি সেমাই রান্না করতে দুধের প্রয়োজন বেশি হয়, যার কারণে আমি আর আলাদা করে কোনো বোতলে ভরলাম না। 1 বোতল আলাদা করে রেখেছি, শুধু আপনার ভাইয়াকে ওইটা জাল করে পরে যাতে দিতে পারি। আর এই যে এখন আমি এতটুকু জাল দিয়ে দেখবো ঠিক আছে কিনা। দেখতে ভালোই লাগতেছে, মনে হয় না যে কিছু হয়েছে, মানে নষ্ট হয়েছে। তো যাই হোক, এই তো এটা আমরা 2 দিন দৌড়াদৌড়ি করছিলাম যে হাসপাতালে। তো এই ভিডিওটা শেয়ার করতে পারি নাই। হাসপাতালে পরীক্ষা টরীক্ষা করার জন্য সকাল সকাল রান্না বাড়া করে তারপর চলে গিয়েছিলাম। যেন ওই যে 2বার রক্ত দিতে হবে আমার কাছ থেকে, মেয়ের কাছ থেকে নিবে 2বার। তো যার কারণে ওইখানে বসে থাকতে হবে, 2 ঘন্টা পরে আর কি নিবে। তো একবার নেওয়ার পর আবার 2 ঘন্টা পরে নিবে। তো এই জন্য সময় বেশি লাগবে, যার কারণে আমরা দুপুরের যে রান্নাবান্না সকালের নাস্তা এবং দুপুরের রান্নাবান্না কমপ্লিট করে দিয়ে তারপর চলে আসছিলাম। এরপর এখানে আসার সময় আবার এই গাছগুলো দেখে পছন্দ হয়েছে, তারপর দাম একটু বেশি বলে, যার কারণে আর আনলাম না। এমনিতে আছে গাছ গড়ে। তারপর মেয়ে বলতেছি একটু কালীবাজারের দিকে যাব। আমরা তো নারায়ণগঞ্জে পরীক্ষা করছি, তো তার আগে বললাম যে তাই কিছু খেয়ে নেও। তো আমাদের তো দুপুরে বাসায় যেয়ে খাবো, অবশ্য তা এখন খাওয়া দাওয়া করিনি। তো যাই হোক, এখন আমরা কিছু নাস্তা করলাম, তারপর কালীবাজারে গিয়ে কিছু হেজাব টেজাব আনা হয়েছিল, বাসায় চলে আসছি, খাওয়া দাওয়া করেছি। সে ভিডিও আর শেয়ার করিনি। ছেলে আবার আমাদের জন্য এই রেসিপিটা করলো। এটাকে কি বলে আমি জানি না, ভুলে গেছি, কি ঝাল টাইপের কি যেন লেখা ছিল। প্যাকেটে সব মশলাপাতি মিক্স করা থাকে। যাই হোক, ও বের করে আর কি এটাতে দিয়ে দিচ্ছে, ওভেনে দিয়ে দিল। এখন হয়ে গেছে, আমাকে ট্রাই করতে বলতেছে, আমি দেখতেছি। বললাম যে আর একটু দেও, তাই ভালো লাগবে। তো এখন ডাক্তারকে ওই রিপোর্টগুলো পরীক্ষা যে করা হয়েছে, ওই রিপোর্টগুলো আবার এনে তারপর আবার দেখানোর জন্য চলে যাচ্ছি। তো একদিনের না, কিন্তু ভিডিও হয়েছে 2 দিনের ভিডিও একলগে করা হয়েছে। এখানে ডাক্তার দেখাইয়া তারপর আমরা নারায়ণগঞ্জে গিয়ে পরীক্ষা করলাম। পরীক্ষা করে রিপোর্ট নিয়ে এখন আবার এখানে চলে আসছি। এটা আমাদের এলাকাতে ওই যে পাগলা মার্কেট গ্রিন ডেলটা। আসলে ভিডিও আরও 2 দিন আগের ছিল, রেগুলারই আপলোড দিয়েছি, তবে এই অংশগুলো বেশি হয়ে যাচ্ছিল, বড় হয়ে যাবে। ভিডিও বড় হলে আবার কেউ দেখতে চায় না, যার কারণে এই যে ডাক্তার দেখাইলাম, এই ভিডিওগুলো দিলে বেশি বড় হয়ে যাবে, যার কারণে দেইনি। আজকে ভিডিও শুরু থেকে সেগুলো আজকে ভিডিও বানাইছি। তো আগের ভিডিওগুলো মানে 2 দিনের ভিডিও একলগে দিয়ে দিলাম। 2 দিন 2 জায়গায় গিয়েছিলাম। জি, এইভাবে রাতের খাবার খাওয়া হয় সবজি সিদ্ধ, নয়তো এইভাবে।
তো যাই হোক, প্রতিদিনের ভিডিও আপনাদের সাথে তুলে ধরি, শেয়ার করি। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন ভিডিওর সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।